কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে মহব্বত করো তাহলে আমার অনুসরণ করো। ইহদিবিকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। তা আমরা আল্লাহ তাআলার মহব্বত করি কি না? মহব্বত করলে আশা তো করি আমরা মহব্বত করি বলে, কিন্তু কতটুকু করি কাজে কর্মে সেটা তো অনেক ব্যাপক এবং বিশাল একটা বিষয়। কিন্তু মনে তো আশা যে আল্লাহকে মহব্বত করি। তো আল্লাহকে মহব্বত করতে হলে আমার অনুসরণ করো। আপনি বলে দিন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। উনার তরিকাকে, উনার সুন্নতকে, উনার জিন্দেগিকে, উনার সিরাতকে প্রত্যেকটি আমলের মধ্যে হাদিস অনুযায়ী, সুন্নত অনুযায়ী করতে হবে। কোনো আমল এর বাইরে হলে আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যাবে না। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কোন গুনাহ মাফ করে দেবেন। গুনাহ মাফ পাওয়ার জন্য বেশি বেশি করে সুন্নতকে অনুসরণ করতে হবে। ওয়াল্লাহু গাফুরুর রহিম, তাহলে যে আল্লাহ তাআলা গাফুর এবং রহমের সিফাতগুলো আমাদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন, সেইগুলার আমরা মুস্তাহাক খবর যে তিনি আমাদেরকে মাফ করে দেবেন, তিনি আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। পরের আয়াতে আবার আল্লাহ তাআলা রিপিট করছেন, তো মহব্বত করে কেউ বেশি কেউ কম, কিন্তু কেউ মহব্বত কম করলেও সুন্নতকে অনুসরণ না করে উপায় নেই। আবার আল্লাহ তাআলা রিপিট করছেন, কুল আতিউল্লাহ আর রসুল, আপনি আবার বলেন যে আল্লাহর কথা মানো আর আল্লাহ রসুলের কথা মানো। আল্লাহ আর আল্লাহ রসুলের কথা শোনো, আল্লাহর তরিকা মতো চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলো। ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কেউ যদি এই কাজ করতে অস্বীকার করে যে না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানতে পারবো না, তো সুন্নতভাবে চলতে পারবো না, তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে মহব্বত করেন না। তো কেউ যদি আল্লাহ এবং তার রসুলের তরিকায় চলতে বললে উল্টা চলে, তাহলে সে কি হয়ে যায়? কাফির হয়ে যায়, সরাসরি কাফির হয়ে যায়। তাহলে কোন ফাঁকে দিয়ে মানুষ কাফের হয়ে যাবে? আল্লাহ এবং তার রসুলের তরিকার কথা বলা হচ্ছে, এই হচ্ছে আল্লাহ তাআলার শরিয়া, এই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এই তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন, এই তরিকায় তার সুন্নত, এইটা ধরেন। সে বলে যে না এটা না, আরেকটা ধরবো, তাহলে তার কি উপায় হবে? এখানে পরিষ্কার করে মেসেজ দেওয়া হয়েছে। এবং এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করা, অনুসরণ করা, এটা হচ্ছে সুন্নত। আমাদের জীবনের সুন্নতকে অনুসরণ করতে হবে। আর সুন্নতের বিপরীত যে জিনিস আছে সেটা থেকে সরিয়ে আসতে হবে। সুন্নতের বিপরীত কি? বেদাত। সুন্নতের বিপরীত বেদাত, এবং সুন্নত নামেই বেদাত আসে। বেদাত কিন্তু বেদাতের নামে আসতে চায় না। কেউ যদি এমন কোনো বেদাতের আমল নিয়ে আসে আর বলে যে চলন একটা বেদাত করি, কেউ করবে না। প্রচণ্ড বেদাত যে সেও শুনবে না, কেন বেদাত করব? সে মনে করে কি সেই সুন্নত করছে। এখন এই জন্য উলামায়ে কেরাম এগুলোর উপরে বিস্তারিত আলোচনা করেছেন। আরবি ভাষায় ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, সেটা হচ্ছে আল আমরু বিল ইত্তেবা ওয়ান নাহয়ু আলাল ইবতিদা, অনুসরণ করার হুকুম আর বেদাত থেকে দূরে থাকার, বেদাত থেকে নিষেধ। এই দুটো বিষয়কে তিনি কিতাব লিখেছিলেন। আমাদের বাংলা ভাষায় আনা আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি তিনি এই কাছাকাছি লাইনে একটা কিতাব লিখেছেন, সেটার নাম হচ্ছে সুন্নত ও বেদাত। এই কিতাবগুলো কিছু কিছু পড়ার দরকার, বাংলা কিতাব। তো আমাদের হাতে কাছে ইসলামী বুক আছে সুন্নত ও বেদাত। এই কিতাবটা পড়লে সুন্নত কি জিনিস, বেদাত কি জিনিস আমাদের বুঝে আসবে। তখন আমরা সুন্নতের নামে বেদাতের ভিতরে ঢুকবো না। যে অনেকেই বেদাতের আমল করে খুব আগ্রহ সহকারে, সুন্নতের খেয়াল করে করে, কিন্তু এটা যে বেদাত এটা বুঝে না। বুঝার জন্য বেদাত কি জিনিস সেটা বুঝতে হবে। তাহলে এই আয়াতগুলোর অপোজিশনে গেলে, আল্লাহ এবং তার রসুলের হুকুমের বাইরে গেলে হয় মাসিয়াত হবে, নতুবা সুন্নত বেদাত হবে।
হাদিস অনুযায়ী কাজ না করে অন্যরকম করলে হয় গুনাহ হবে, নতুবা বেদাত হবে। তো বেদাত ও গুনাহ, এখন গুনাহ যেটা বেদাত নয় এরকম গুনাহ নাই, আছে। যেমন কেউ যদি সুদ খায়, এটা কি গুনাহ না বেদাত? সেটা গুনাহ, এখানে বেদাত কিছু নাই। তো সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, এগুলা গুনাহ, মাসিয়া। আর বেদাত হচ্ছে ওই জিনিস, কোনো গুনাহকে বেদাত বলে না। বেদাত হচ্ছে লোকেরা খুব নেক আমল মনে করে করে, খুব নেক আমল তাই বুঝে। একটা মাজারের কাছে গিয়ে কত আমল করছে, মাজারের পাশে বসে কুরআন শরীফ করছে, নামাজ পড়ছে, জিকির আজকার করছে, সে মনে করে কি ভালো কাজ করছে আমি। আসলে তো ওখানে ইবাদতের নিয়তে সে করছে। তো এইটা, এই যে নেক আমলকে মনে করছে, অথচ এটা নেক আমল নয়, কারণ সুন্নতের খেলাফ, যার কারণে সেটা হয়ে গেল বেদাত। এটাও গুনাহ, কিন্তু এই গুনাহটা একটা ঠিকানা আছে, তার একটা টাইটেল আছে, সেটা হচ্ছে বেদাত। এখন ইমাম মাসউদি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে একটু শুনব। এই বেদাতের একটা শাব্দিক অর্থ আমরা বোঝার চেষ্টা করি। বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। বা দাল আইন, তিনটা লেটার, তিনটা হরফ মিলে বেদা হয়। এবং এই বেদা শাব্দিকভাবে অসুবিধা নাই, কিন্তু পারিভাষিকভাবে একটু অসুবিধা আছে। শাব্দিকভাবে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কাছে সিফাত আছে বেদাতের শব্দের মূল রূপ থেকে, মূল ধাতু থেকে। আল্লাহর নাম হচ্ছে বাদিয়া, ইয়া বাদিয়া সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিনের সব প্রথম সৃষ্টিকর্তা, যিনি আকাশ জমিনকে সৃষ্টি করার বিষয়টাকে যিনি প্রথম করেছেন, বাদিয়া। কিন্তু শরীয়তের পরিভাষায় বেদাত হচ্ছে দ্বীনের নামে, নেক কাজের নামে এমন কিছু করা যেটা সুন্নতের বিপরীত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিপরীত, তার সঙ্গে সাংঘর্ষিক, সেটা হচ্ছে বেদাত। এবং এই বেদাতের আরেকটি শব্দ আরবিতে আছে হাবাস, এহদাস। সেই বিষয়ে একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহাদাবা ফি আমরিল্লাহ হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সহিহ মুসলিমের হাদিস। যেই ব্যক্তি আমাদের দিনের মধ্যে কিছু নতুন জিনিস নিয়ে আসলো, দিন ইসলামের মধ্যে নতুন জিনিস ঢুকিয়ে দিল, আমলের মধ্যে একটা নতুন আমল আবিষ্কার করলো, তাহলে এই নতুন আমলটার উপায় কী হবে তিনি বলে দিয়েছেন, অ্যাডভান্স। ফাহুয়া রাদ, সেটা রদ করা হয়ে যাবে। রদ অর্থ কি? প্রত্যাখ্যান হয়ে যাওয়া, প্রত্যাখ্যাত হওয়া, ফেরত দেওয়া, কখনো কবুল করবেন না, আল্লাহ তাআলা রদ করে দেবেন। তো দ্বীনের নামে, শরীয়তের নামে, নেক আমলের নামে একটা এরকম আমল আবিষ্কার করলে, একটা এক্সাম্পল, যে মাজারের পাশে গিয়ে, যে মাজারে সাজিয়ে সুন্দর এখানে সেখানে সামিয়ানা টাঙ্গানো, বাতি জ্বালানো, এগুলো সবগুলো বেদাত। আর যারা এগুলা করে তারা মনে করে অনেক সওয়াব, নেক আমল মনে করছে, তাহলে এই আমলটা বেদাত। এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন, সাহাবা কেরামকে নিষেধ করেছেন, উনারাও করেননি, উনারাও নিষেধ করেছেন। আর এর বিপরীত আমাদেরকে বলা হচ্ছে তোমরা সুন্নতকে আমল করো। ওয়াতিউর রাসূল, বেদাতের ব্যাপারে আরও কঠোরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। আমরা প্রায় খুতবা ইমামদের কাছ থেকে, খতিবদের কাছ থেকে আমরা শুনে থাকি, কুল্লু বেদাআত দালালা, প্রত্যেকটি বেদাতই গুমরাহি। আর এই প্রত্যেকটি গুমরাহি মানে পথভ্রষ্টতা, দিন ইসলাম থেকে দূরে চলে যাওয়া, ইসলামকে মিস করা। পথভ্রষ্টতা অর্থ হচ্ছে ইসলামকে মিস করা, গুমরাহি ইসলামের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যাওয়া। রওনা করেছে ইসলামের রাস্তায়, কথা ছিল জান্নাতে যাওয়ার, কিন্তু ইসলামের রাস্তা সিরাতুল মুস্তাকিম ছেড়ে অন্য রাস্তায় রওনা করে দিয়েছে। ইসলামের রাস্তায় উঠে গেলেই গ্যারান্টি নাই যে শেষ পর্যন্ত পৌঁছবেন, উল্টা দিকে চলে যেতে পারেন, সে ব্যাপারে হাদিস আছে। তাহলে তিনি খুব সাবধান করেছেন, খবরদার বেদাত থেকে দূরে থাকো। এই জন্য
আল্লাহ তাআলা অনেক আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে টিকে থাকার জন্য বারে বারে বলেছেন। আমরা তো এই আয়াতে সূরা আল ইমরানের 31-32 শুনলাম, সূরা আনফালের 20 থেকে 24 নম্বর আয়াতের মাঝখানে আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহুম তুম তাসমাউন। হে ঈমানদার লোকেরা, আল্লাহর কথা মানো, আল্লাহ তাআলাকে অনুসরণ করো, আর তার রসুলের কথা মানো, রসুলের কথাকে অনুসরণ করো, আর খবরদার এই রাস্তা থেকে অন্যদিকে চলে যেও না। ওয়া আনতুম তাসমাউ, তোমরা শুনলে, তোমরা কুরআন হাদিসের কথা শুনে এগুলার উল্টো কোনো রাস্তায় যেও না, খবরদার। অন্য আয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা আদাকুম মিম্মা ইউহয়িকুম। হে ঈমানদার লোকেরা, সাড়া দাও আল্লাহর ডাকে এবং আল্লাহ রাসূলের ডাকে, যখন তোমাদেরকে ডাকেন, যার মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে, তোমাদের জন্য জীবন রয়েছে। আল্লাহ এবং তার রাসূলের কথা, হুকুম, তরিকা, আমল করার ফর্মুলা যখন বলা হয়, সেদিকে তোমরা আসো, সেই ডাকে সাড়া দাও, উল্টা দিকে যেও না। এই ডাকে সাড়া দিলে, এই পথে চললে তোমাদের জীবনটা তোমাদের সত্যি আলোকিত হবে, তোমাদের জীবনটা আসলেই সুন্দর জীবন পাবে, তা না হলে তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা তাকুমুর রাসূলু ফাকুযু ওয়ামা নাহাকুম আনফাতাহু। আল্লাহর রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন এগুলাকে ধরো ভালো করে, আর যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলা থেকে দূরে থাকো। তিনি সুন্নতকে অনুসরণ করতে বলেছেন, তিনি বেদাত থেকে দূরে থাকতে বলেছেন, বেদাত থেকে দূরে থাকো। এখন একটা আছে, ওয়ান নাহাজা সিরাতাল মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতারাক্কাবু সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে সূরা আল আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই দিন ইসলামের সঠিক পথের পরিচয় দিচ্ছেন। ওয়া আন্না হাযা সিরাতি, আর নিশ্চয় আমার এই রাস্তা, মুস্তাকি এবং খুব সরল, খুব সোজা। যে সিরাতাল মুস্তাকিমের জন্য আমরা এভরিডে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিমের কথা আল্লাহ তাআলা নিজে সূরা আল আনামে 153 নম্বর আয়াতে সিরাতাল মুস্তাকিমের আরেকটি পরিচয় দিচ্ছেন। আমার এই যে রাস্তা, এটা হচ্ছে সোজা, মুস্তাকিমা। ফাত্তাবিউ, এই রাস্তাকে তোমরা ফলো করো, অনুসরণ করো, এই রাস্তা ধরে চলো। ওয়ালা তাত্তাবাসু, আর অন্যান্য অনেক রাস্তা আছে, খবরদার কেউ ওইসব রাস্তায় যেও না, ওইসব রাস্তাকে ফলো করো না। যালিকুম ওয়াসাকুম বিহি, এই বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন। আল্লাহ তাআলা ওসিয়ত করেন, আল্লাহ তাআলা ওসিয়ত করার অর্থ, ওসিয়ত তো মানুষ করে তার মৌতের আগে। আল্লাহ তাআলার জন্য তো মৌত অ্যাপ্রোপ্রিয়েট নয়, প্রশ্নই আসে না। তাহলে তিনি ওসিয়ত করবেন কেন? ওসিয়ত এই জন্য বলেছে শব্দটা, যে একজন মৃত প্রায় ব্যক্তি মুমূর্ষ অবস্থায় যদি একটি জরুরি কথা বলে, সেই কথাকে তোমরা যেভাবে মানুষ হিসেবে তোমাদের গুরুত্ব দিয়ে শুনো, আমি আল্লাহ তাআলার কথাটাকে ওই রকম ওসিয়তের মতো গুরুত্ব দিও। আসলে কেউ ওসিয়তের থেকে, মানুষের ওসিয়ত থেকে আল্লাহ তাআলার ওসিয়তটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর ওসিয়তটা আরও গুরুত্বপূর্ণ হবে, তো গুরুত্ব দেওয়ার জন্য যে এটাকে ওসিয়তের মতো জরুরি মনে করে শুনুল্লাহ আল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এতে তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে তাকওয়া অর্জন করতে হলে বেশি করে সুন্নতের আমল করতে হবে, আর নিজের জীবনে কোনো বেদাত থাকলে তা থেকে সরে আসতে হবে। এই আয়াতের একটা শানে নজুল, একটা হাদিস আছে, যে এই হাদিসে এই আয়াতকে মূল ব্যাখ্যা করেছে। সেই হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খাত্তাম সুন্নাহ ক্বালা হাযা সাবিলুল্লাহ। একদিন আমরা কিছু সাহাবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, তিনি বসা থাকলে সুযোগ পাওয়া গেলে একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, দিন সেখানের সুযোগ কাজে লাগাতেন। তিনি হাতে এক টুকরা খড়ি, লাকড়ি বা গাছের ছোটোখাটো একটা কাঠের টুকরা হাতে নিলেন, নিয়ে মাটির মধ্যে লম্বা করে একটা টান দিলেন।
রেখা টানলেন, রেখা টেনে বললেন এটা হচ্ছে হাজা সাবিলুল্লাহি, এটা আল্লাহ তাআলার পথ। এই সোজা একটা টান দিলেন। সোজা টান দিয়েছেন কেন? যে আল্লাহর রাস্তা সোজা, সিরাতাল মুস্তাকিম। তো ওই যে একটা আয়াতে আগে বলা হয়েছে। তারপরে কি করলেন, এই রাস্তাটা থেকে কিছু ব্রাঞ্চ রাস্তা বের করলেন। ডানে বামে এতগুলো অনেকগুলো রাস্তা ডাইভারশন আছে, অনেকগুলো রোড আছে। তো অনেকগুলো ব্রাঞ্চ রোড বার করার পরে এগুলাকে ড্র করে নিজে অঙ্কন করে দেখাচ্ছেন। ক্লাসে যেভাবে বাচ্চাকে ড্র করে দেখায়, বোর্ডের মধ্যে টিচার লেখায়, অনুরূপ বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় উত্তম শিক্ষা, তিনি সবচেয়ে বড় উত্তম শিক্ষক। তো এই তিনি শিক্ষা দেওয়ার পদ্ধতি আমাদেরকে শেখালেন, সাহাবাদেরকে ড্র করে দেখালেন। তো ড্রয়িং করার মধ্যে ফায়দা, মোর বুঝে আসে। ব্ল্যাকবোর্ড নাই, মাটিতে ড্র করলেন আর বললেন এই যে ড্র করেছি ডানে বামে অনেকগুলো ডাইভারশন, অনেকগুলো ছোটো ছোটো পথ রাস্তা আছে। ওয়াকাল আহাজি সুবুলুন, এই ছোটো ছোটো রাস্তাগুলো দুনো পাশের আলা কুল্লি সাবিলি মিন শাইতান, প্রত্যেকটি ডাইভারশনের মুখে, প্রত্যেকটি ব্রাঞ্চের রাস্তার মুখে শয়তান দাঁড়িয়ে অপেক্ষা করে তোমাদের জন্য। তোমরা যখন সিরাতাল মুস্তাকিমে উঠো, এখানে উঠলাম, এটা শেষ করব কোন জায়গায় গিয়ে? একেবারে জান্নাতে গিয়ে শেষ হওয়ার কথা। তো তোমরা যখন ওই রাস্তার সামনের দিকে যেতে থাকো, শয়তান চায় না তোমরা সামনের দিকে সিরাতাল মুস্তার দিকে চলো। সে উত পেতে বসে থাকে, সে চায় তোমরা ডানে বামে যাও। তার চেলাচান্ডা লাগিয়ে দিয়েছে যে প্রত্যেকটি রাস্তার মুখে বসিয়ে দিয়েছে। তোমরা যখন ইয়াদু ইলাহি, তখন তারা শয়তান ওখানে যে ডিউটিতে আছে সে ডাকে, দেখো এদিকে আসো, তুমি তো জান্নাতে যেতে চাও, এই পথে ঢুকো, তাড়াতাড়ি জান্নাতে শর্টকাট যাওয়া যাবে। উৎপেতে রাখা। এবং অন্য হাদিসে আরও বিস্তারিত এসেছে যে প্রত্যেকটি রাস্তার মুখে এরকম করে পর্দা ঝুলানো থাকে, দরজা দিয়ে বন্ধ না, পর্দা ঝুলানো থাকে। আর শয়তান এই পর্দার বাইরে থেকে অপেক্ষা করে যে ভিতরে আসো, এখানে অনেক তামসা আছে। তো যে কেউ এরকম করে উকি ঝুঁকি মারে দেখতে চায়, ডাইনে বামে চলে যায়, তাহলে তিনি বলেছেন যে একটু উকি ঝুঁকি মারবে, সে তাদের ফিতনায় পড়ে যেতে পারে। এগুলো সব ইগনোর করে শুধু সিরাতাল মুস্তাকিমে যেতে হবে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা গাইডেড। এর বাইরে গেলেই বিভিন্ন ডাইভারশন, উৎপাতায় শয়তানের রাস্তা, যেগুলো একটা জান্নাতে যাবে না। তো এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আসলো এই হাদিসের মধ্যে। আরেকটি হাদিস, আল ইরবাদুন নেসারি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন সাল্লাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়ামিন সুম্মা আকবালা আলাইন ওয়াজহিহি, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন। করে তিনি প্রায় সাহাবীদের দেখে মুখ ফিরিয়ে বসতেন, আমাদের দিকে চেহারা ফিরিয়ে ঘুরে বসলেন। ফাওয়া আজা নাম্বা উইদাতাম বালিগা, আমাদেরকে এমন একটা সাংঘাতিক ওয়াজ করলেন, আমাদের সবার দিলের মধ্যে পৌঁছে গেল কথাটা। যারা ফাতমিন আল উয়ুন ওয়াজিলা মিন কুলুব, আমাদের সবার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকলো। এত সাংঘাতিক হৃদয়গ্রাহী কথা তিনি বললেন, অন্তরে পৌঁছে গেল। আর প্রত্যেকটি অন্তর একদম নরম হয়ে গেল ওনার কথার তাসিরের কারণে। ফাকাল রাজুল মিন ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইদাতুম মুআদ ফামাযা তাহাদুমে ইলাইনা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের কথাটা আমাদের দিলে এমনভাবে পৌঁছে গেল, যেই কথাগুলো বললেন মনে হচ্ছে যেন আপনি কি আমাদের কাছ থেকে সহসাই বিদায় নিয়ে নেবেন নাকি। এমন যদি হয় আল্লাহ তাআলা আপনাদের আমাকে উঠিয়ে নেবেন আপনাদের কাছ থেকে, তাহলে কি একটা ফাইনাল নসিহত আমাদেরকে করবেন যে আমরা পরে আর গুমরা হব না, এরকম দুই একটা ফাইনাল কথা কি বলে যাবেন? তাহলে এমন যদি হয় যে আমরা খুব সহসাই আপনাকে হারিয়ে ফেলি। সাহাবাদের কীরকম আগ্রহ দিনের জন্যে, দিনের পর টিকে থাকার জন্যে, আমাদের সেই আগ্রহটা থাকতে হবে। ফাকালা উসিমিন তাকু আল্লাহ, তিনি তখন বলেন যে আমি তোমাদের তাকে ওসিয়ত যদি করতে হয় ওসিয়ত করি, তাহলে শুনো। 1 নম্বর ওসিয়ত হচ্ছে তাকু আল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন যেখানে থাকো সেখানে আল্লাহ তাআলাকে ভয় করো, কোনো অবস্থাতেই
তুমি পাবলিকলি, প্রাইভেটলি, গোপনে, প্রকাশ্যে, হাটে, বাজারে, নিজের ঘরে, বাড়িতে, নিজের একান্ত আপন কামরার ভিতরে, সকল জায়গায় কি করতে হবে? আল্লাহ তাআলার ভয়কে মনে রাখতে হবে। অনেক সময় মসজিদের মধ্যে এসে কেউ গুনাহ করবে না, কারণ এখানে এত মানুষ, কিন্তু যখন নিজে প্রাইভেটলি কোনো জায়গায় একা একা থাকে তখন হয়তো অন্য ধরনের গুনাহ হয়ে যেতে পারে। সকল অবস্থায় আল্লাহকে ভয় করা। তারপরে বললেন ওয়াসসামে ওয়াত্তা, আর তোমাদের যিনি লিডার থাকবেন, তোমাদের দায়িত্বশীল যে থাকবে, তার কথাটা ভালো করে শোনা, মানা এবং পালন করার চেষ্টা করবে, তাতে তোমাদের ইসলামী সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়, ঐক্য যেন থাকে। তারপরে বললেন ওয়াইন কানা আবদান হাবাসিয়া, তোমাদের ওই দায়িত্বশীলরা যদি দেখতে শুনতে কেমন পছন্দসই নাও হয়, একজন কালো কৃতদাসও হয়, যদি কাফে কৃতদাসও হয়, হাবাসার একজন ইথিওপিয়ান কৃতদাসও যদি হয় তোমাদের আমির, তাহলে তার কথাকে তোমরা মানবে, তার শৃঙ্খলা রক্ষা করার জন্য চেষ্টা করবে। তারপরে আরও বললেন ফাইন্নাহুম ইয়াসমিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এরপরে কথা হচ্ছে আমার পরে তোমরা যদি বেঁচে থাকো, অথবা এরপরে পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন তারা আসতে থাকবে, তারা দেখতে পারবে প্রচুর ইখতিলাফ শুরু হয়ে আছে। এখনকে সেই ইখতিলাফ এখনও আছে। তো ইখতিলাফ আমাদের সময় হয় কোনো অভিযোগ করেন, ইখতিলাফ তো উনার পরেই শুরু হয়ে গেছে এবং হবে, তিনি বলেছেন। এবং উম্মতের এই সব শতাব্দীর মধ্যে, সব যুগের মধ্যে ইখতিলাফ হয়ে এসেছে। এবং ইখতিলাফ দেখলে কি করা, যে আমি কোনোটার মধ্যে নাই, তা আমি কোনটার মধ্যে আছি? যদি হক আর বাতিলের ইখতিলাফ হয়, হক একদিকে বাতিল একদিকে, তে আপনি কোনটার মধ্যে আছেন? তা আপনাকে হকের পক্ষে থাকতে হবে। তো সব ইখতিলাফ থেকে আমি কোনো ইখতিলাফে নাই এটা হবে না, আপনি হকের পক্ষে থাকতে হবে। সেই ইখতিলাফ যদি করতে চায় সে করুক, তাতে আপনার মাইন্ড করার কিছু নেই, তো আপনার জন্য আইবেরও কিছু নাই, আপনি হকের পক্ষে থাকতে হবে। তখন ওই রকম ইখতিলাফ দেখলে তোমরা কি করবে? গাইডলাইন দিলেন যে এখন কোনটা ঠিক কোনটা ঠিক না তা বুঝবো কেমনে, এটা নাই, এটা নেগেটিভ কথা। তিনি আমাদের পরামর্শ দিয়েছেন এরকম ইখতিলাফ শুরু হয়ে গেলে কোনটা রাইট নাই, এটা তুমি বোঝার চেষ্টা করতে হবে তোমাকে, এবং করার জন্য, বোঝার জন্য, চেষ্টা করার জন্য তিনি আমাদেরকে দলিল, প্রমাণ, গাইডলাইন দিয়ে গেছেন। আমাদেরকে কি দিলেন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তাহলে দেখবে যে আমার সুন্নত কোনটা। বুখারী মুসলিম থেকে সহিহ হাদিসে আমার সুন্নত কি আছে, আর আমার পরে খুলাফায়ে রাশিদিন যারা আছেন তারা কিভাবে আমল করেছেন, আমলের কথা বলে গেছেন, ওই রকম দেখে দেখে তুমি ঠিক করো। এইটার পক্ষে, সুন্নতের পক্ষে যখন থাকবে সেটাকে তুমি ধরবে, যেটা সুন্নতের বিপরীত আছে সেটাকে ছেড়ে দেবে। আর তো খুলাফায়ে রাশিদিনের সুন্নত কোনো আলাদা না, নবীর সুন্নত আলাদা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় না, খুলাফায়ে সুন্নত লাগবে কেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতটা কিছু উনার রেওয়ায়েত, উনার কাছ থেকে যদি আসে তো ঠিকই আছে। আর যখন উনার রেওয়ায়েতের রেফারেন্সে আসে না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, খুলাফায়ে রাশিদিন, বলতে সাহাবাদের যুগ, সাহাবাদের আমলটাও যদি আসে, এটাও সুন্নতের অংশ। কারণ সাহাবারা যে কোনো আমল করবেন, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখার কারণেই সে আমল করেন। কাজেই সাহাবাদের আমল, খুলাফায়ে রাশিদিনের আমল সুন্নতের আমল থেকে আলাদা নয়, কারণ উনার রেওয়ায়েত ক্ষত নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল করলেন, বললেন না যে আল্লাহ রসুল এভাবে করতে বলেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল দ্বারা এটাই প্রমাণিত হয়, তিনি না বললেও মুখে উনার কাজে প্রমাণিত করেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই আসলে আমল করেছেন। তো এটাকে এই জন্যই আলাদা নয়। যাক, যে সুন্নতকে ফলো করো, যখন ইখতিলাফ হবে, ইখতিলাফ কাসিরান, খালি ইখতিলাফ হবে না, বলেছেন অনেক ইখতিলাফ হবে, কাসিরান, কাসিরান মানে অনেক, তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। আর সেই ইখতিলাফ দেখলে
আমার সুন্নত কোথায় আছে এবং আমার হাদিস কীভাবে বলেছে, আমার খুলাফায়ে রাশিদিন কীভাবে করেছেন, তোমরা সেইটাকে ফলো করো। শুধু ফলো করা নয়, তামাসাকু বিহা সেইটাকে শক্ত করে ধরবা। সুন্নতকে শক্ত করে ধরতে হয় কেন? ছুটে যাবে, শক্ত করে না ধরলে ছুটে যাবে। তাহলে ছুটে যাতে না যায়, সুন্নত এইভাবে শক্ত করে ধরো, তাহলে সুন্নত ছুটে যাওয়া ধাক্কা আসবে, সুন্নত ছুটে যাওয়ার টেন্ডেন্সি আসবে, চাপ আসবে। সবাই একদিকে ছুটছে, আমি আলাদা যাই কেমনে, এটার একটা ধাক্কা, এটা চট। সুন্নত আমল করলে অনেকে সমালোচনা করতে পারে, থাকতে চায় না, করা মুশকিল। তখন তিনি বলেন শক্ত করে ধরো। তারপরে শক্ত করে ধরলে থামলেন না, শুধু ধরতে বলেন নাই, বললেন শক্ত করে ধরতে বলেছেন। তারপরে বললেন যে এক কাজ করো, ও আদু আলাইহা বিন নাওয়াজিস, দাঁত দিয়ে কামড়ে ধরো। আমরা যখন শক্ত করে ধরতে চাই, রাখতে পারি না, তখন দাঁত দিয়ে কামড়ায় ধরি। তো হাতের শক্তি শেষ, এখন দাঁত দিয়ে ধরি। কি সাংঘাতিক কথা বলেছেন যে দাঁত দিয়ে হলে, তোমার জীবন দিয়ে হলে সুন্নতকে রাখার চেষ্টা করতে হবে, কারণ বেদাতের তুফান আসবে তোমাদের কাছ থেকে সুন্নতকে সরিয়ে নিতে। তারপরে তিনি বললেন ওয়া ইয়াকুম ওয়া মাহতাসাতিল উমুর, খবরদার, সাবধান, এর বেদাতের নতুন আবিষ্কার, দিনের নামে নতুন নতুন আমল যেগুলো আসবে এগুলার দিকে যেও না। তো নতুন আমল বলতে বুঝবেন এখন যেটা হয়ে গেছে, আমাদের লোকেরা যেটা বেদাতের আমল সেটা তো অনেক পুরানো হয়ে গেছে। এখন যখন নতুন করে হাদিসের কথা শুনে কয় নতুন জিনিস নিয়ে আসছে, উল্টো হয়ে গেছে। এখন বেদাত হয়ে গেছে পুরনো, আর সুন্নত হয়ে গেছে নতুন। কারণ লোকেরা সুন্নত জানতো না, সুন্নত ছেড়ে দিয়েছিল, বেদাতের জায়গা দখল করেছে। শতাব্দীর পর শতাব্দী, জেনারেশন পর জেনারেশন, এক গোষ্ঠীর পর আরেক গোষ্ঠী চলে আসছে সমাজের মধ্যে। বাপ দাদা সব বেদাতের উপরে অনেক কিছু করে আসছে। এখন নতুন করে এক জায়গায় আপনি সুন্নতের আমল করার পরে এই কথা আলোচনা করলে লোকেরা বলে কোত্থেকে নিয়ে আসেন নতুন হাদিস। কিভাবে জমানাগুলো উল্টে গেছে। কিন্তু তিনি বললেন যে তোমরা ওনার সময়, উনি পরবর্তী জমানার কথা বললেন যে দিনের নামে যেটা সাহাবাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না, সেই আমল যতই পুরনো হোক সেটা মুহাদাফাত, নতুন আবিষ্কার। খবরদার এগুলা থেকে দূরে থাকো, কারণ ফাইন্না কুল্লা মুহাদাতাম বিদা, প্রত্যেকটি নতুন দিনই বিষয় আবিষ্কার করা যোগ করা দিনের জন্য বেদাত, ও কুল্লা বেদাতিন দলালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে গুমরাহি। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজি। এরপর আমরা আরেকটি হাদিসের দিকে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিউনি মা তারাকতুকুম ফা ইন্না মা হালাকাল্লাযিনা মিন কাবলিকুম বিকাফরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফি আলা আমবিয়াইহিম ফা ইযান নাহিতুকুম আন শাইইন ফাস্তানিবু ওয়া ইযা আমারতুকুম বি আমরিন ফাআতু মিনহু মাস্তাতাতু। হে উম্মত, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে যেখানে ছেড়ে দিলাম। আমি সোজা কথা যা বললাম সেটা ধরো, আর বেশি বেশি প্রশ্ন করো না আমাকে। কারণ তোমরা যে আমার আগের উম্মতগুলো হালাক হয়ে গেছে, নবীর সঙ্গে বেশি তর্ক বিতর্ক, প্রশ্ন করতে, শাখা প্রশাখা বের করতে গিয়ে। মুসা আলাইহিস সালামের উম্মতের কথা তো অনেক মনে আছে, গরু জবাই করতে বললেন যে গরু বয়স কত হবে সেটা বলা লাগবে, বেশি বাড়াবাড়ি করেছিল, কোন রঙের গরু লাগবে সেটা বলা লাগবে, বাজারে কত রকমের গরু আছে কোনটা করব সেটা তো বললেন না। এরকম করবে না, খবরদার, যা বললাম করো। তোমার আগের উম্মতরা হালাক হয়ে গেছে বেশি বেশি প্রশ্ন করতে গিয়ে, আর নবীদের সঙ্গে ইখতিলাফ করতে গিয়ে। ও ইখতিলাফ আলা আমবিয়াহি, নবীদের সঙ্গে ইখতিলাফ করা। তো আজকে আমাদের সঙ্গে তো নবী নাই, ওনার সঙ্গে ইখতিলাফ করার সরাসরি প্রশ্ন আসে না, কিন্তু ওনার সঙ্গে ইখতিলাফ কি কোনো কারণে হতে পারে? যেমন সুন্নত আছে, হাদিসে সোর্স পরিষ্কার বলে দিয়েছে কিভাবে করতে হবে, আর আমরা আমাদের সমাজের উদাহরণ দিলাম, আমাদের বাপদাদা মুরব্বীদের কথা বললাম, আমাদের দেশে অমুক দেশে এরকম করতে দেখছি। এটা যদি হাদিস আসলে কন্ট্রাডিকশন হয়, আর আমি যদি দেশের দলিল নিয়ে আসি, হাদিস রেখে দেই,
তাহলে নবীর সঙ্গে ইখতিলাফ হয়ে গেল কিনা? হয়ে গেল। তারপর তিনি বললেন, ফাইজা নাহিতুকুম আন শাইইন ফাস্তানিবু, আমি যদি কোনো কাজ থেকে নিষেধ করি বাস ওটা করবা না। ওই যা আমার তুকুম বি আমরিন ফাতুম মিনহুম মাস্তাতাতুম, আর যখন কোনো কাজ করতে বলি যদ্দূর পারো তৌফিক অনুযায়ী করে ফেলো। এটাই হচ্ছে দিন। আল্লাহ নবী যা কিছু বলেছেন আমরা চেষ্টা করব, যা নিষেধ করছেন সেগুলা থেকে দূরে থাকব। এরপরে সুন্নতের পরিপন্থী কোনো ইবাদত করা, সুন্নতের বাইরে চলে যাওয়া, সুন্নতের তরিকায় কিভাবে জিকির করতে হবে একটা তরিকা আছে, সুন্নতের বাইরে আমাদের বিভিন্ন তরিকা আছে। দুয়ার একটা সুন্নতি তরিকা আছে, দুয়ার একটা বেদাতি তরিকা আছে। জিকিরের ক্ষেত্রে দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে সুন্নতি তরিকা আছে, বেদাতি তরিকা আছে। তাহলে যেই ব্যক্তি সুন্নত তরিকা বাদ দিয়ে ফেলে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে, বেদাতি তরিকা চলে গেল, গুমরাহিতে লিপ্ত হয়ে গেল। এই বিষয়ে আরেকটি হাদিস, সেটা হচ্ছে আগেরটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। এরপরের হাদিস হচ্ছে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। একটা হাদিসে তিনি বললেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকারী তারা যাবে না। কিলা ওমান ইয়াদা ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করে ও আল্লাহ রসুল? তখন তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করে, আমার সুন্নতকে ফলো করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি আমার তরিকাকে, আমার সুন্নতকে ফলো করতে চায় না, সেই ব্যক্তি অস্বীকারী হয়ে গেল। এটাও সহিহ আল বুখারীর হাদিস। আরেকটি হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ও মাসালুকুম কামাসালি রাজুলুম আইন কাদা নারা, আমার এক্সাম্পল হচ্ছে উম্মতের সঙ্গে যাদেরকে আমি দিনের দাওয়াত দিয়ে গেলাম, দিনের কথা বলে গেলাম, তাদের আর আমার এক্সাম্পল হচ্ছে কামাসালি রাজুলিন, ওই লোকটির মতো, আও কাদা নারান, সেই যে ব্যক্তি কোনো কাজের জন্য এক জায়গায় একটু আগুন জ্বালালো, লাকড়ি জমা করে কোনো একটা জায়গায় আগুন জ্বালালো, তো আগুনে একটা খড়ি পুড়িয়ে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করলো। ফাজাল আল জানাদের ওয়াল ফারাসা ইয়াকাল ফিহা, বিভিন্ন রকমের কিছু পোকা আছে, উড়ি পোকা থেকে শুরু করে, এগুলো যখন আগুন দেখলো তখন সেগুলো এখানে লাফাইয়া পড়ে এসে আগুন দেখলে ওই পোকা শীত করে যখন পাখা গজায় আগুন দেখলে লাফিয়ে পড়ে। আমাদের দেশে যখন আলোকবাতি থাকে, টিকটিকি আরও কী বিভিন্ন পোকামাকড় এখানে জমা হয়, তো এরকম বাল্বের লাইটে আগুনে তা পুড়ে মরে না, কিন্তু যদি লাকড়ির আগুন থাকে তাহলে ওখানে গেলে পুড়ে মরে যায়। তিনি বললেন যে এরকম একটা লোক আগুন জ্বালালো, আর বিভিন্ন রকমের পতঙ্গ পাল, উড়ি পোকা, এরা এই আগুন দেখে সেখানে দলে দলে সে ধাপ দিয়ে আগুনে পড়ছে। ওয়াহুয়া ইজুবহুন্না আনহা, আর ওই বেচারা, যে বেচারা আগুন জ্বালিয়েছে, সে সবাইকে থামানোর চেষ্টা করে, পোকাগুলোকে হাত দিয়ে বা একটা কাপড় দিয়ে তাদেরকে সরায় যে এখানে এদিকে যেন না আসে, কিন্তু পোকাগুলা তার কথা শুনে না, ঘুরে আসে, আবার পড়তে চায়, পরে আর মরে। নিশ্চিত এখানে আগুনে ঝাঁপ দিলেই পড়বে, তারপরেও আসছে এবং মরে। তখন তিনি ওই এক্সাম্পল দিয়ে বলেন যে কেন এক্সাম্পল দিছি বলেন, জান আখিজুম বিহুজুন আনিন নার, আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে আটকাইতে চাই। ও আনতুম তাফাল্লাতুনা মিনাদ দাই, আর তোমরা আমার হাত থেকে ছুটে আগুনের দিকে ঝাঁপ দাও। তাহলে বোঝা গেল যে ওনার হাত থেকে ছুটা মানে ওনার সুন্নত থেকে ছুটে যাওয়া, ওনার তরিকা থেকে ছুটে অন্যদিকে চলে যাওয়া, ওই শয়তানদের রাস্তার মুখে দাঁড়িয়ে ডাকে, তার ডাকে সাড়া দেওয়া, যেটার পরিণতি হবে জাহান্নাম। এই জন্য কুল্লু বিদাতিন দলালা আর কুল্লু দলালাতিন ফিন্নার, ওই গুমরাহের কথা কোথায় গিয়ে পড়ে? আগুনের মধ্যে গিয়ে, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে। সহিহ মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা শুনে
তিনি বলছেন, আল ইকতিসাদ ফি সুন্নতি খায়রুম মিনাল ইজতিহাদ ফিল বিদা। অল্প আমল সুন্নতের ভিত্তিতে পাকাপুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবের কেরিমা তরিকা মতো করা অল্প আমলের মধ্যে অনেক খায়ের ও বরকত, আর বেদাত বিশাল আমল করা তুলনায়। যখন একটা উরুস করে খাদিম আছে, কিছুটা আছে এর কাছে মাল পানি কামাই করে, আর যারা মাল পানি কামাই করে না তারা মনে করে কি খাটে হায়রে কত খেজমত করছে, কি বিশাল উরুস হচ্ছে, কত সওয়াব হবে, কি আশা ভরসা, সব বেকার হয়ে যাবে। এই জন্যই বেদাত মিশ্রিত বিশাল আমলের তুলনায় সুন্নত ওয়ালা সহি অল্প আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, খায়ের ও বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যায়। শুধু বেদাত নয়, মনে করেন 20 রাকাত তারাবি পড়ার জন্য হাদিস সাহেবরা বলছে যে আধা ঘন্টা শেষ করতে হবে, ম্যাক্সিমাম 1 ঘন্টা। খবরদারের ভিতরে বাইরে গেলে খবর আছে এমন তাড়াতাড়ি পড়াই দিল, সবাই খুব ভালো হয়ে গেল, কী লাভ হলো? তার চেয়ে শুধু 2 রাকাত মনোযোগ দিয়ে আস্তে ধীরে পড়তেন, ওই 2 রাকাত এরকম 20 রাকাতের তুলনায় অনেকে বেশি সওয়াব এবং ভালো সুন্নত তরিকায়ও হয়েছে। এরকম দ্রুত পড়া বেদাত হয়ে যায়। উবাই ইবনে কাব আরেকজন সাহাবী, তিনি বললেন, আলাইকুম বিসাবিল ওয়া সুন্নাহ, দেখো তোমরা সাবিল আর সুন্নত ধরবা। সাবিল কোনটা? সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা, যেটা সিরাতাল মুস্তাকিম। এই সাবিল বলতে সাহাবিদের তরিকায়, সাহাবিদের সাবিল, সাহাবিদের পথ, আর সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত, যেটা অনুযায়ী সাহাবা করেছেন, এই তরিকায় তোমরা আমল করো। যে কোনো দিনের উপর টিকে থাকার জন্য এই তরিকাকে ধরো। ফাইন্নাহু লাইসা মিন আবদিন আলা সাবিলি সুন্নতি জাকারার রহমান ফাআদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ ফাতামাসাহুন নারু আবাদান। যেই ব্যক্তি সাবিল এবং সুন্নাতের তরিকায় থাকবে, মানে সাহাবিদের পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী ওই তরিকায় আমল করবে, আর এই তরিকায় অল্প আমল করেও যদি খাঁটি আমলটা হয়, আর আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহ যে রহমান, আল্লাহর রহমতের, আল্লাহর মাগফিরাতের আশা করে একটু আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে, এবং এর ফলে তার চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর ভয়ে, আল্লাহর রহমতের আশা করে, এতটুকুন যদি হয়ে যায় সহি তরিকায় আমল করার কারণে, ফাতামাসাহুন নারু আবাদান, আগুন, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। তাহলে সহি তরিকায় আমল করার মধ্যে এত মর্তবা। তারপরে তিনি বললেন, ওয়া ইন্না ইখতিসাবান ফি সাবিলিন সুন্নতিন খায়রুন মিন ইজতিহাদিন ফিল খিলাফি সাবিলিল সুন্নতি। সাহাবাদের তরিকায়, সুন্নতের তরিকা বাদ দিয়ে অনেকে বেশি বেশি আমল করা, তার মুখালিফ খেলাফ তরিকায় আমল করে, তাদের অল্প তরিকায় আমল করা মোকাবেলা বেশি করে আমল করলো, তাদের তরিকা বাদ দিয়ে কোনো লাভ হলো না, তার ক্ষতি হয়ে গেল। আবুল আলী রহমতুল্লাহ একজন তাবি, তিনি বললেন, আল্লামিন আলমিন কাবলানি আস্তাফিহু, উনিও সব সময় গুড়ার দিকে যেও প্রথম জবানার ইমামদাররা কোন তরিকায় আমল করেছে, প্রথম জবানার ইমরা কারা সাহাবায়ে কেরাম, উনারা কিভাবে আমল করেছেন, উনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মহব্বত করেছেন, কিভাবে দুরূদ শরীফ পড়েছেন, কোন কায়দায় পড়েছেন, সেইটাকে আমাদের দেশের ওই কায়দার সঙ্গে মিলে না। উনারা কি এই তরিকায় জিকির করেছেন? হু করে ন, এগুলা থেকে কাজেই এই তরিকাগুলো খবরদার কখনো যেও না। ওই সব সময় গুড়ার দিকে যাও, সাহাবা কেরাম কীভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমল শিখে করেছেন, ওই দিকে যাও। ইমাম আল আউজাই রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসবিন নাফসাকা আলা সুন্নাহ ফাতিহাইফাকাল কাউম ওয়াকুল বিমা কাউম। দেখো তুমি সব সময় সুন্নতের উপরে সবর করো, বস করো, ওইখানেই থামো যেখানে কাউম থেমে গেছে। কাউম বলতে সাহাবা কেরামের কাউম বুঝাইছেন, ওনারা যেখানে থেমেছেন তুমি ওইখানে থামো, আর এক কলম আগে যেও না। ওয়াকুল বিমা কালু, তারা যা বলেছেন তুমি তাই বলো, তাদের ওপিনিয়ন, তাদের মতামত, তাদের ফতুয়া, তাদের ফিক, এর বাইরে তুমি কখনো যেও না। ওয়াকুফান নাকুফুয়াহুম, তোমরা বিরত থাকো ওই কাজ থেকে যে কাজ থেকে তারা বিরত থেকেছেন।
তারা যেটা করেননি কখনো তুমি সেটা করার চিন্তা করো না। ওয়াসলুক সাবিলা সালাফিকা সোয়ালি, তোমার পূর্বপুরুষ যারা নেককার ছিলেন, সলফে সালেহিন, সাহাবে কেরাম, তাবেইন, কুন উলা, এদের পথে সব সময় চলো, এদের পথের বাইরে অন্য সময়ও চিন্তা কখনো করো না। ফাইন্নাহুম ইয়াসালুকা মা ওয়াসাহুম, তাদের জন্য যা যথেষ্ট ছিল তোমার জন্য তাই যথেষ্ট হবে। তুমি মনে করো না যে ওনারা অল্প করছেন, আমি একটু বেশি করে করতে চাই। ওনারা কয়মন জিলাপি খাওয়াইছেন, আমি এতগুলো খাবো, কোনো লাভ হবে না। ইমাম সৈয়দি রহমতুল্লাহি আলাইহি আরও কয়েকটি বিষয় এনেছেন। বেদাতের নিন্দা করে কোরআনের আরেকটি আয়াতে এনেছেন, ওয়ামান আদাল্লু মিনমান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বেশি গুমরা আর কে হবে, যেই ব্যক্তি তার মন গড়া কোনো আমল তৈরি করে নিয়ে সেটাকে খুব করে ফলো করা শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে পাওয়া হেদায়েত হিসাবে না এনে নিজের মন গড়াটাকে গ্রহণ করে নিল, এর চেয়ে বড় গুমরা আর কে হতে পারে না। যে মন, আমার মনে খুব ভালো লাগে এরকম করলে, কে মনে করে কি মজা লাগে, খুব মজা লাগে, তো এই মজা অনুযায়ী আমল ঠিক না। আমার এরকম আমল করলে খুব মজা লাগে, হবে না। কেউ কেউ প্রশ্ন করে, কেউ কেউ মনে করে জামাতে খুশু খুজু আসে না, ঘরে গেলে একা একা খুশু খুজু আসে, কিন্তু এটা সুন্নত হচ্ছে জামাতে ফরজ নামাজ আর নফল নামাজ ঘরে পড়ো। তাহলে আপনার মনে ভালো লাগে এই অনুযায়ী ফয়সালা করবেন না, সুন্নতকে ফলো করতে হবে। অন্য হাদিসে খুতবার মধ্যে আমরা শুনি, মান রাগিবান আন সুন্নতি ফালাইসা মিন্নি, সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্নতের ব্যাপারে ইন্টারেস্ট না, বেদাতের ব্যাপারে ইন্টারেস্টেড, তাহলে ফালাইসা মিন্নি, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর সেই দাবি করে আমি আল্লাহ নবী মোহাম্মদ সুন্নতের বিপরীতে বেদাতের দিকে চলে গেছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিসে রিওয়ায়াত করেছেন, বুখারী মুসলিমের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ফারাতুক মাল হাউদ ওয়ালা ইফতালাজান্না রিজাল মিন দুনি, আমি যখন হাউজে কাউসারের পানি তোমাদের জন্য অপেক্ষা করব পানি পান করাতে, কাউসারের আল্লাহ তাআলা আমাদেরকে ওনার হাতের পানি নসিব রাখুন, আমি যখন সেখানে দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে পানি পান করাতে, আমি দেখতে পাবো আমার উম্মতের একটা বিরাট অংশকে সেখান থেকে হাঁকিয়ে দেওয়া হচ্ছে, ফেরেশতারা ভাগিয়ে দিয়েছেন, খবরদার ওদিকে যাও না, এখানে এসো না, আগুনের চাবুক দিয়ে তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। তখন আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ফাকুল ইয়া রাব আসহাবি, আল্লাহ এগুলা তো আমার উম্মত, এদেরকে তাড়িয়ে দিচ্ছে কেন ফেরেশতারা? ফায়ুকালু ইবনে কালা তাদরি মা আহাদাফি বাদাক, তখন বলা হবে আপনি জানতেন না, আপনি দুনিয়াতে থেকে চলে আসার পর আপনার পর তারা কি কি নতুন নতুন বেদাতগুলো আবিষ্কার করেছে। অন্য রেওয়াতে আসে, তখন তিনি বলেন সুহকাল, তাহলে ভাগো এখান থেকে, তোমরা এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমাদের চেহারা দেখতে চাই না। তাহলে বেদাত করা কত বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মুহাইরিস রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াজহাবুদ্দিন সুন্নাতান সুন্নাতান কামা ইয়াজহাবুল হাউ কুওয়াতান কুওয়াতান, যে একটা রশি বা দড়ি, এই দড়ি এবং রশি দুর্বল হয় একদিনের হয় না, আস্তে আস্তে তার ক্ষয় হতে হতে দুর্বল হতে হতে একদিন একেবারে দুর্বল হয়ে যায়। একটা পুরনো রশি পুরনো হতে হতে যেরকম দুর্বল হয়ে যায়, দিনের মধ্যে এরকম দুর্বলতা আসবে যখন আস্তে আস্তে করে সুন্নত উঠে যাবে আর তার জায়গায় বেদাত দখল করবে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাআল্লামুল ইলমি কাবলান ইউবা, এই লোকেরা ইলম শিখো উলেম উঠে যাওয়ার আগে, ওয়াকাদবু আন ইয়াজাবু আনহু, ইলম উঠে যাবে যারা মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, সত্যিকারে আলেমের দিন, তাদের দুনিয়া থেকে তিরোধান হয়ে গেলে, ইন্তেকাল হয়ে গেলে, এইভাবে পৃথিবী থেকে ইলম উঠতে থাকবে। কুরআন হাদিস থাকলেও কুরআন হাদিস সহি তরিকায় চর্চা করার মতো আলেমের সংখ্যা কমে যাবে। এরকম অবস্থা হওয়ার আগে বেশি করে ইলম শিখো। আলা ওয়া ইয়াকুম ওয়া তালাক্তু ওয়া তামকু ওয়াল বিদা ওয়া আলাইকুমুল আতিক,
তারপরে তিনি বললেন যে তোমাদেরকে আমি নসিহত করছি যে তোমরা গাওয়ানি করো না, জিদ দেখিও না, আর অতিরিক্ত খুব বেশি দ্বীপে যাওয়ার চেষ্টা করো না, সরল সহজ সরল মধ্যে খুব বেশি কমপ্লেক্সিটিতে যেও না, আর বেদাত থেকে দূরে থাকো। আর তোমরা পুরনো জিনিসটাকে ধরে রাখবা, যখন নতুনটা এসে তোমাদেরকে ধাক্কা না দেয়। পুরনো কোনটা? পুরনো বেদাত যেটা কয়েকশো বছর ধরে, সেইটা নয়, সুন্নত ওইটা আসল পুরনো, আল আউয়াল আসলটা, আগেরটা। আর অতিরিক্ত টু মাচ ডিপ ইনসাইড যায় কিছু লোকে, এত গভীরে যায় যে বেশি কমপ্লেক্স হয়ে যায়। দিনটা তো সরল সহজ, এটা তো এত কঠিন না। আল্লাহ তাআলা কি কঠিন দেন নাই। তো এই যে রাগ কঠিন করো না, এবং একেবারে এত হার্ড যেন না হয়, যেন কারো বুঝে আসে না, এরকম কোনো দিনের কিতাব লেখা, বই লেখা, লেকচার করা কোনোটাই ঠিক না। সিম্পল করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্য রায়াতে বলেছেন, আইয়ুহান নাস ইন্নাকুম সাতুহদিসু ওয়া ইহুদালাসুকুম। সাহাবীকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান থেকে শিখেছেন। বেশি করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সুন্নতের পক্ষে, বেদাতের বিপক্ষে এত শক্ত ছিলেন, এত নসিহত করেছেন উম্মতকে। তো বললেন, ইন্নাকুম সাতুহদিসু, তোমরা তোমরা বা তোমাদের পরবর্তী বংশধর অচিরেই নতুন বেদাত আনা শুরু করে দেবে। কারণ তিনি তার ভবিষ্যৎ জানার, তিনি কার থেকে শুনছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। ওয়াইহুদালাসাকুম লাকুম, তোমরা কিছু না বানালে আরও কিছু লোক, আরেক গোষ্ঠী তৈরি করে দেবে তোমাদেরকে বেদাত। ফাইজা রাইতুম মুহদাসাম, যখনই কোনো বেদাত দেখো, ফা আলাইকুম বিল আমরিল আউয়াল, তখনই দৌড় দিবা, একদম গোড়ার দিকে যাবা। আগের জমানার আমল কোনটা ছিল? সাহাবিদের জমানার আমলের দিকে বারে বারে ফেরত আসবা। নতুন কিছু দেখলেই বারে বারে সাহাবিদেরকে এরকম করেছিলেন কি না, তাদের দিকে ফিরে আসবা। জিয়াদ ইবনে খুদাইর একজন তাবে, তিনি বলেন, কাল আলী উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু একদিন আমাকে বললেন, হাল তাদরি মা ইয়াদরুদ্দিন আল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তাবেইকে, তুমি কি জানো এই জিয়াদ কোন জিনিস ইসলামকে ধ্বংস করবে, ইসলামের ক্ষতি সাধন করবে? ইসলামের ধ্বংস হওয়া মানে ইসলামে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ রাখবেন কেউ উঠাতে পারবে না, কিন্তু ইসলামের কনসেপ্টগুলো মানুষের মাথায় উল্টাপাল্টা হতে পারে। সেদিকে বললেন, তুমি কি জানো ইসলামের ক্ষতি সাধন করবে কোন জিনিস? কুলতুলা, আমি বললাম যে আমি তো জানি না। ক্বালা ইয়াহদিমু জাল্লাতুল আলিম ওয়া জিদালু মুনাফিকিন বিল আয়া ওয়াল হুকমুন আজমাতুন মুদাল্লিন, যে তিন কিসিমের লোক, তিন প্রকারের লোক দিন ইসলামকে ধ্বংস করবে। একটা হচ্ছে আলেম পর্যায়ের লোকদের পিটফল, তাদের ভুল হওয়া, তাদের ভুল ফতোয়া, ভুল অপিনিয়ন, ভুল সিদ্ধান্ত দিনের অনেক ক্ষতি করে ফেলবে। ওয়ার জিদালু মুনাফিকিম বিল আয়াত, আর মুনাফিক কিসিমের লোক কোরআন নিয়ে ঝগড়া শুরু করে দেবে, কোরআনের রেফারেন্স দিয়ে একদম লম্বা লম্বা কথা শুরু করে দেবে। ওয়া হুকমুল আইমাতুল মুদাল্লিন, আর যারা বিভ্রান্ত নিজেরা, এই রকম শাসক গোষ্ঠী যখন তোমাদের সরকার পরিচালনা করবে। তিন ধরনের লোক, যে আলেম কোরআন হাদিস ছেড়ে অন্য তরিকায় গিয়ে বেদাত হোক, ফিসকে ফুজুরি তরিকায় হোক, ভুল ফতোয়া দিয়ে মানুষকে গুমরা করে। আর মুনাফিক আসলে কোরআনের রেফারেন্স যায় কিন্তু তার মধ্যে ঈমান নেই, সেই এই কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা করেনি, উল্টা কাজে কোরআনের রেফারেন্স নিয়ে আসছে। আর এমন শাসক গোষ্ঠী যারা নিজেরাই গুমরা, তারা মানুষকে হেদায়েত উপহার দেবে না, গুমরাহি উপহার দেবে, অবশ্যই গুমরাহি উপহার দেবে। এই তিন গোষ্ঠী মিলে দিনকে বরবাদ করবে। এরপরে উসমান আল আজদি রহমতুল্লাহি আলাইহি আরেকজন তাবেঈ, তিনি বললেন, দাখালতু আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে গেলাম আর বললাম, আওসিনি, আমাকে একটু ওসিয়ত করুন, নসিহত করেন। ফাকালা আলাইকা বিতাকওয়াল্লাহ, তিনি আমাকে বললেন, আল্লাহকে ভয় করো। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন, আল্লাহকে ভয় করার পলিসি সবসময় তিনি গ্রহণ করো। আর ওয়াল ইস্তিকামা,
ওয়াল ইস্তেকাবা, দিনের মধ্যে ইস্তেকামত থাকো, একেবারে মজবুত হয়ে টিকে থাকার চেষ্টা করো, কারণ দিনের পথে টিকে থাকা অনেক শক্ত, অনেক কঠিন, অনেক ধাক্কা আসবে। একতাবে ওয়ালা তাবতাদি। আর ফাইনাল নসিহত করলেন, সব সময় শুধু সুন্নতকে, সাহাবা কেরামকে অনুসরণ করবে, শুধু ফলো করবে। খবরদার নতুন করে কিছু আবিষ্কার করো না, বেদাত তালাশ করতে যেও না। এরপরে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, তিনিও কিন্তু বেদাতের ব্যাপারে সাংঘাতিক স্পষ্ট। তিনি বলেন, সে সব সাহাবীরা জিজ্ঞেস করতো বেশি বেশি নেক আমল সম্পর্কে কোনটা করলে, আমি জিজ্ঞাসা করতাম বেশি বেশি কোনটা কোনটা করলে আমরা বরবাদ হয়ে যাব, হালাক হয়ে যাব, ফিতনায় পড়ে যাব, ওগুলা বেশি জিজ্ঞেস করতাম। তিনি ওই বিষয়ে মুখ খেয়াল করতেন। তো তিনি বলেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাতাআব্বাদু বিহা। এ দেখো, যেই সমস্ত ইবাদতটা পাওয়া যায় মার্কেটে, দুনিয়ার সমাজে, এই ইবাদতের কোনোটা যদি সাহাবায়ে কেরামের জীবনে না পাওয়া যায়, খবরদার কখনো ওই ইবাদত করো না। সাহাবায়ে কেরামের জমানায় কয়জন মাজারে গিয়েছেন? একজনও না। কোন কোন মাজারে গিয়েছিলেন? দোয়া হাজত পুরা করার জন্যে, সিন্নি দেওয়ার জন্যে, উরুস করার জন্যে, বা সামিয়ানা টাঙ্গার জন্য, বাতি দেওয়ার জন্য, কবুতরকে খাওয়ানোর জন্য, শোল মাছকে খাওয়ানোর জন্য, গজার মাছকে খাওয়াতে হবে, কোনো কিছু নেই, কিচ্ছু ছিল না। তো এইগুলা যে সমাজে ঢুকছে, ওই সমাজে সুন্নত বেশি না বেদাত বেশি? বেদাত বেশি। বেদাতে ভরে গেছে পুরোটা দেশ। তো খবরদার, ফালাতা তাবুদু, ওই ইবাদত কখনো করো না। ফা ইন্নাল আউয়াল আল্লাম ইয়াদাল আখিরি মাকালান। আরও বলে গেলেন, খবরদার আগের জমানার লোকেরা, মানে সাহাবাদের জমানার লোকেরা পরবর্তী জমানার জন্য দিনের কোনো কিছু বাকি রেখে যাননি। আল্লাহর কোরআনের হাদিসের দৃষ্টিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সব বয়ান করে বুঝিয়ে গেছেন তোমাদের জন্য। ফাত্তাকুল্লাহ ইয়া মাশারাল কুরআন। এই কোরআন চর্চাকারী যারা, কেরাত শিখতে চাও, কোরআন শিখতে চাও, কোরআন বলতে তখন ইলিম বোঝানো হয়েছে, যারা ইলিম শিখতে চাও, কুযুক তারিকা মান কানা কাবলাকুম, ওই রাস্তা ধরো যে রাস্তায় তোমাদের পূর্ব জমানার লোকেরা ছিলেন। পূর্ব জমানার লোকেরা বলতে আমাদের বাপদারা না, সাহাবায়ে কেরামা, কুরুন ওলা, সাহাবা তাবেঈনদের জমানা, ওই তরিকায় চলো যারা ইলিম শিখতে এসেছো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাবেঈন এবং পঞ্চম খলিফা বলা হয়। তিনি একজন বড় উঁচু মানের আলিম ছিলেন, মুজতাহিদ আলিম ছিলেন। ওনার অনেক ফতোয়া উলামায়ে কেরাম পরে দলিল হিসাবে গ্রহণ করেছেন। তিনি ভাষণ দিয়ে বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস্তাফি আমরি, আমি তোমাদেরকে ওসিয়ত করি আল্লাহকে ভয় করতে আর আল্লাহর হুকুমের ভিতরে নিজেদের ধরে রাখতে, এর বাইরে যেও না। ওয়াত্তিবা ও আমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শক্ত করে ধরে আমল করার ভিতরে তোমাদেরকে ওসিয়ত করছি, এর বাইরে কোনো আমল করো না। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আরেকজন তাবেঈন ও মুহাদ্দিস এবং ফকিহ, তিনি বলেন, ওমা হাদাসা রাজুলুম বিদাতান ফারাজা সুন্নাতান, যেই ব্যক্তি যখন কোনো বেদাত নিয়ে আসে সেই সুন্নতকে বের করে দেয়। একটা গ্লাসে যদি মধু থাকে, আপনি সেখানে পানি দেন, তাহলে কি করবে? পানি ভরবে এবং মধু পড়ে যাবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে মুকাম্মল করে দিয়েছি। অমুক কাজটা এত ফজিলতের, এই তরিকায় জিকিরের মধ্যে এত ফজিলত, এইটা বললে তোমার আসল দিন থেকে কমে যাবে। তো তখন তিনি বললেন, যখনই কোনো বেদাতকে এনে ঢুকায় তখন সে সুন্নতকে বের করে দেয়, আর যখন সুন্নত নিয়ে আসবেন তখন আর বেদাত জায়গা পাবে না। আল হাসান আল বসরি রাদিয়াল্লাহু বলেন, লা ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান হাত্তা ইয়াদাহা। আল হাসান আল বসরি রহমতুল্লাহ বললেন, বেদাতকারী ব্যক্তি
কোনো নামাজ, রোজা, হজ, উমরা আল্লাহ তাআলা কিছু কবুল করেন না যতক্ষণ না বেদাতকে ছেড়ে দিয়েছে। তাহলে বেদাতকারী জীবনে 16 বার হজ করলেও লাভ হবে না, 1000 বার উমরা করলেও কোনো ফায়দা হবে না, এত রমজানের রোজা রাখলো কিছুই কবুল হলো না। তাহলে সুন্নতের উপরে থাকা, বেদাত থেকে দূরে চলে আসা কত জরুরি বিষয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একজন সাহাবীদের মধ্যে অন্যতম বড় আলেম। তিনি বলছেন, কুল্লু বিদাতিদ দলালা ও ইনদা আহলাসু হাসানাতান, প্রত্যেকটি বিদাত গুমরাহি, যদিও লোকেরা এটাকে খুব সুন্দর মনে করে, খুব ভালো পায় এবং খুব মজা লাগে, কিন্তু সেটা হচ্ছে দলালা, গুমরাহি। আইয়ুব আস-সাখসানী রহমতুল্লাহ আলাইহি একজন বড় মাপের তাবেঈন, বড় আলেম। তিনি বেদাত সম্পর্কে বলছেন, মাজদাত আসওয়াহিরু বিদাতিল ইজতিহাদান ইল্লাজদাদা মিনাল্লাহি বাদান, বেদাতকারী ব্যক্তি তার বেদাতের আমলের মধ্যে যত বেশি আগ্রহ করে আমল করতে থাকে তত বেশি সে আল্লাহ থেকে আরও দূরে যেতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে সব অসন্তুষ্টি তার উপর পতিত হতে থাকে। যত বেশি সেই বেদাতের তরিকা আমল করবে ততই তার মুসিবত বাড়তে থাকবে। সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহি আলাইহি উম্মতে এনারা হচ্ছেন ইমাম, সাহাবি, তাবেঈন, মুস্তাহিদিন। সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল বেদাতু আহাব্বু ইলাইহি ইবলিস মিনাল মাসিহা, আল মাসিয়াতু মুতাবাদু মিনহা ওয়াল বিদাতু লা ইউতাবাদু মিনহা। যে গুনাহ করা, যেমন কেউ ফিসকে ফুজুরি করলো, মদ, জুয়া, এগুলা তো গুনাহ, গান বাজনা শুনলো, এগুলা গুনাহ। বলে যে বেদাত ইবলিসের জন্য, মানে গুনার থেকেও বেদাতের আমল তার কাছে বেশি পছন্দনীয়। ইবলিসের কাছে গুনার থেকে বেদাতের আমল বেশি পছন্দনীয়, কারণ যে আলমাসিয়াতুত্তা মিনহা, গুনাহ করে ফেললে লোকেরা অনেক সময় তওবা করে ফেলতে পারে যে আল্লাহ, আমি মদ খেয়ে ফেলেছি, আমি এরকম অন্যায় কাজগুলো করেছি, যখন আমি বুঝতে পেরেছি আল্লাহর কাছে তওবা করেছি, অনেক লোক এখন তওবা করেছে। ওয়াল বিদাতু লা তাওবা মিনহা, কিন্তু বেদাতকারীর তওবা নসিব হয় না, সেই বেদাত থেকে তওবা করে না। সে তো মনে করে আমি তো অনেক নেক আমল করে গেছি, তওবা করব কেন? তো পার্থক্যটা এখানে, গুনাহ করলে গুনার ফিলিং আসে যে আমি খারাপ কাজ করেছি, বেদাতকারী মনে করে আমি তো অনেক ফজিলতের কাজ করেছি, এই জন্য তার কপালে তওবা জুটবে না। ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানজালা সাইলা সাহিবিন বিদাতিন আহমাদা আল্লাহু আল আমালা ওয়াহরাজু নূর আল ইমান মিন কালবি। সাংঘাতিক কথা এটা, যে বেদাতকারীর পাশে বসে তার সঙ্গে উঠা বসা করলে তার মাহফিলে গেলে কি ক্ষতি হবে, এই সম্পর্কে ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন। ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, এই পর্যন্ত সব কুরআন হাদিস তাবেঈন সবার কথা, যে ব্যক্তি কোনো বেদাতকারীর পাশে বসে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা তার সমস্ত আমলটাকে বরবাদ করে দেবেন, তার অন্তরটাকে আল্লাহ তাআলা ইমানের নূরটাকে বের করে ফেলে দেবেন যদি বেদাতের সাথে উঠা বসা করে। এখানে থামে নাই, তিনি আরও বলেছেন, ইজা রাআইতুম মুক্তাদিয়ান ফি তারিকিন ফাকু ফি তারিকিন আখার, তুমি যদি দেখো বেদাতকারী এই রাস্তা দিয়ে আসে, তুমি আরেক রাস্তা দিয়ে হাঁটো। যে বেদাতের কাজে সাহায্য করে সে ইসলামের ধ্বংস করার কাজে সাহায্য করলো। এরপরে তিনি আরও বলেছেন, ফুদাইল ইবনে আইয়াদ রহমতুল্লাহ আলাইহি, উনি আরেকটি কথা আছে, তার বড় কথা, সেটা তো অনেকে মিস্টেক করে ফেলেছেন। মান জাওয়াজা কারিমাতুম মিন মুত্তাদাইন ফাকাদ কাতা রাহমাতাহা, যে ব্যক্তি তার কন্যাকে কোনো বেদাতকারীর পাত্রস্থ করেছে, তার কাছে বিয়ে দিয়েছে, সেই তার কন্যার যে রাহমের হক ছিল সেই হকটাকে কেটে দিয়েছে। কোনো বেদাতকারীর কাছে কন্যা বিয়ে দেওয়ার কারণে সেই কন্যাকে অনেক ক্ষতিগ্রস্ত করলো,
তার রেহেমের হককে কেটে দিল। আমরা এই সতর্কতা কীভাবে নিয়ে আসতে পারি? আমরা যারা এই জীবনে কোনো দিন শুনে নাই তাদের কি উপায় হবে? তারা কি অনেকে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের উদ্ধার করা দরকার। আরও ভালো করে পড়ার জন্য সুন্নত ও বেদাত পড়বেন, সবাই বইটি পড়বেন এবং সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন কুনতুম তা'লামুন।